হ্যালো বন্ধুরা, চ্যানেলে আবারও স্বাগত। আজ আমরা পড়ব এআর বার্টনের আইকনিক গল্প গোয়িং প্লেসেস। এই গল্পটি ১৭-১৮ বছরের এক মেয়ে সোফির, যার স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে বিশাল ফারাক। চলো সময় নষ্ট না করে গল্পের গভীরে যাই। অংশ ১, স্বপ্ন বনাম বাস্তবতা। গল্প শুরু হয় সোফি এবং তার বন্ধু জ্যান্সির স্কুল থেকে বাড়ি ফেরার পথে। সোফি বাতাসে দুর্গ গড়তে ওস্তাদ। সে বলে যে সে ভবিষ্যতে একটি বুটিক দোকান খুলবে, বা অভিনেত্রী হবে, বা ফ্যাশন ডিজাইনার হবে। জ্যান্সি, যে বাস্তববাদী এবং মাটির পায়ে দাঁড়ানো, তার জবাব দেয়। জ্যান্সি বলে, সোফ, টাকা লাগবে ওরকম কিছু করতে, কারণ দুজনেরই জানা তাদের আসল ভাগ্য কি, বিস্কিট ফ্যাক্টরিতে চাকরি। এখানেই প্রথম বড় পার্থক্যটা আসে। সোফি ইকুয়াল টু স্বপ্নদৃষ্টি, জ্যান্সি ইকুয়াল টু বাস্তববাদী। এবার দেখি সোফির বাড়ি। অর্থনৈতিক অবস্থা ভালো নয়। বাবা মেকানিক, মা সিঙ্কের পাশে কাজ করেন, ভাই জিওফও একজন প্রশিক্ষক মেকানিক। বাড়িটি ছোট, জঞ্জালে ভরা। সোফি তার মায়ের পিঠে বাঁধা নাজুক ফিতার বাউটি দেখে ভাবে, এই অসঙ্গতি তার পুরো জীবনের প্রতীক, তার নাজুক স্বপ্ন এবং তার কঠিন রুক্ষ বাস্তবতার অসঙ্গতি। হোস্ট, সোফি তার ভাই জিওফকে নিয়ে আকর্ষিত। কেন? কারণ জিওফ হল বাইরের দুনিয়ায় যাওয়ার তার জানালা। সে চুপচাপ থাকে, কম কথা বলে। সোফি ভাবে যে জিওফের একটা গোপন রোমাঞ্চকর জীবন আছে, যেখানে তার ঢোকা হয় না। নাটকীয় ফিসফিসানি। এই নায়ক পূজারী সম্প্রসারণ হল তার চূড়ান্ত কল্পনা, ড্যানি কেসি। ড্যানি কেসি কে? একজন তরুণ আইরিশ ফুটবল প্রতিভা, চাইল্ড জিনিয়াস। সোফি বাড়ি এসে সবাই বলে যে তার আর্কেডে ড্যানি কেসির সাথে দেখা হয়েছিল। জিওফ, বাবা সবাই তাকে সত্যি মানতে অস্বীকার করে। বাবা বলেন, এটা তোমার গল্পগুলোর মধ্যে আর একটা। কিন্তু সোফি তার গল্পটি বিস্তারিত করে। তাদের অটোগ্রাফের জন্য কলম ছিল না, তাই ড্যানি পরের সপ্তাহে দেখা করার প্ল্যান করেছিল। অংশ ৩, বড় খেলা এবং গোপন কথা ফাঁস। হোস্ট, শনিবারে পুরো পরিবার ইউনাইটেড দলের ম্যাচ দেখতে যায়, তাদের সাপ্তাহিক তীর্থযাত্রা। আর ড্যানি কেসি একটি জবরদস্ত গোল করে। সোফি নিজেকে গর্বে ভরা অনুভব করে, যেন ওটা তার নায়ক। কিন্তু পরের সপ্তাহে টুইস্ট আসে। জ্যান্সি এসে জিজ্ঞেস করে, শুনলাম তুমি ড্যানি কেসির সাথে মিলেছ? সোফি অবাক হয়ে যায়। জানা যায় জিওফ তার বন্ধু ফ্র্যাঙ্ককে বলেছে, আর ফ্র্যাঙ্ক জ্যান্সিকে। সোফি রেগে যায়। তার বিশেষ গোপন কথা এখন পাড়ার খবর হয়ে গেছে। এ থেকে বোঝা যায় যে সোফির কাছে এই কল্পনা এত গুরুত্বপূর্ণ কেন। এটা ছিল তার অবসর, বাস্তবতা থেকে পালানোর রাস্তা। অংশ ৪, অপেক্ষা এবং হৃদয় বিদারক সমাপ্তি। এবার আসে গল্পের সবচেয়ে আবেগপূর্ণ অংশ। সোফি ড্যানির সাথে করা কাল্পনিক প্রতিশ্রুতি অনুযায়ী কালের পাশে একটি একা এলম গাছের নিচে বসে থেকে। সে ভাবে, কল্পনা করে যে ড্যানি আসবে, কিন্তু দেরি পর্যন্ত কেউ আসে না। এখানে লেখক তার অন্তর্দ্বন্দ্ব দেখান। তার ভিতরে সন্দেহের যন্ত্রণা জেগে ওঠে। সে ভাবে, আমি কি সবাই বলবো যে সে আসেনি? ওরা আমাকে আবার বিশ্বাস করবে না। শেষ পর্যন্ত তার মধ্যে আত্মসমর্পণ আসে। সে বুঝতে পারে যে সে আসবে না। এখানে গল্পের দুঃখজনক সত্য সামনে আসে। সোফি বুঝতে পারে যে সে কেবল তার নিজের কল্পনাতেই গোয়িং প্লেসেস বা এগিয়ে যাচ্ছিল, বাস্তব জীবনে নয়। সে বেঞ্চ থেকে ওঠে এবং বাড়ির দিকে হাঁটে। শেষ লাইনেও সে আবার সেই কাল্পনিক সাক্ষাৎকে মনে করে। তার পলায়নের পদ্ধতি এখনও কাজ করছে। অংশ ৫, দ্রুত বিশ্লেষণ এবং গল্পের তাৎপর্য। বিষয়বস্তু, কিশোর কিশোরীর কল্পনা এবং নায়ক পূজা। সোফি তার একঘেয়ে জীবন থেকে পালাতে স্বপ্ন এবং কল্পনার জগৎ তৈরি করে। প্রতীক, বুটিক, ড্যানি কেসি, জিওফের দুনিয়া, এগুলো সবই তার অপ্রাপ্য স্বপ্নের প্রতীক। বিস্কিট ফ্যাক্টরি তার কঠিন বাস্তবতার প্রতীক। শ্রেণী এবং উচ্চাকাঙ্ক্ষা। সোফি নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসে। তার আর্থিক সীমাবদ্ধতা তাকে বাস্তবসম্মতভাবে ভাবতে দেয় না। জ্যান্সি একই শ্রেণী হয়েও বাস্তববাদী। শিরোনাম, গোয়িং প্লেসেস। বিদ্রুপাত্মক। সোফি ভাবে সে জীবনে অনেক দূর যাবে, গোয়িং প্লেসেস, কিন্তু আসলে সে তার নিজের কল্পনার যাত্রায় আছে। তো বন্ধুরা, গোয়িং প্লেসেস একটি এমন গল্প যা বলে যে স্বপ্ন দেখা খারাপ নয়, কিন্তু তাতে হারিয়ে যাওয়া থেকেও বাঁচতে হবে। সোফির মতো আমাদেরও নিজের বাস্তবতাকে মেনে নিতে শিখতে হবে। পরীক্ষার জন্য মনে রাখো, সোফি বনাম জ্যান্সি পারিবারিক গতিবিদ্যা, ড্যানি কেসি একটি প্রতীক হিসেবে, কালের দৃশ্যের তাৎপর্য এবং সমাপ্তির বিষণ্ণতাগ্রস্ততা। ভিডিওটি ভালো লাগলে লাইক করতেই হবে, শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, আর এমন চমৎকার কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আরেকটি গল্প নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাও, এগিয়ে যাও। বাই।